হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সাম সিরিজের আরও একটি ম্যাথ সলিউশন নিয়ে এসেছি। আজকে 98 ব্যাংকিং প্রফেশনাল এক্সামের ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট এর ম্যাথ সলিউশন দেখব। 98-এর কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারছি এখানে টোটাল 2টা ম্যাথ কোয়েশ্চেন এসেছে, যেগুলো ব্রেক ইভেন, কন্ট্রিবিউশন মার্জিন আর ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড। অ্যান্ড আমরা এই সবগুলোর সলিউশনই আজকে দেখব। তাহলে ফার্স্ট ম্যাথ কোয়েশ্চেনটা দেখে নেই। এখানে 5C-তে বলা আছে এবিসি কোম্পানিজ প্রজেক্টেড ইনফরমেশন, মানে এবিসি কোম্পানির প্রজেক্টেড ইনফরমেশন দেয়া আছে। সেলস দেয়া আছে 2 লাখ টাকা, পার ইউনিট সেলস হচ্ছে 20 টাকা। ভেরিয়েবল কস্ট দেয়া আছে 1,20,000, পার ইউনিট 12। ফিক্সড কস্ট দেয়া আছে 64,000। আমাদের কি কি ক্যালকুলেট করতে হবে? আমাদের ক্যালকুলেট করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। দেন বলা আছে হাউ মেনি ইউনিটস মাস্ট বি সোল্ড টু আর্ন আ প্রফিট অফ টাকা 30,000, মানে 30,000 টাকা প্রফিট করতে হলে পরে আমাদের কত ইউনিট সেল করতে হবে। দেন থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে কম্পিউট দ্য কন্ট্রিবিউশন মার্জিন অ্যান্ড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। দেন ফোর্থ রিকোয়ারমেন্ট হচ্ছে compute the additional profit that ABC would earn if the sales were টাকা 25,000 more, মানে 25,000 টাকা সেলস বেশি হলে পরে অ্যাডিশনাল কত টাকা প্রফিট আর্ন করবে এবিসি কোম্পানি। এখন আমরা ফার্স্ট রিকোয়ারমেন্টটা ফিল আপ করবো। এখানে বলা আছে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করতে হবে। তা আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এখানে আমাদের কি কি দেয়া আছে কোশ্চেনে দেয়া আছে সেলস পার ইউনিট 20 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 12 টাকা, ফিক্সড কস্ট 64,000 টাকা। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট বের হয়ে যাচ্ছে সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে কত হচ্ছে 20 মাইনাস 12 ইকুয়াল টু 8 টাকা। তা সো ব্রেক ইভেন পয়েন্ট হবে ফিক্সড কস্ট এখানে 64,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমরা বের করলাম 8 টাকা। তাহলে টোটাল ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 8,000 ইউনিটস। সো ফার্স্ট রিকোয়ারমেন্টটা আমরা ফিল আপ করে ফেললাম। এখন নেক্সট রিকোয়ারমেন্টটা দেখব। এখানে বলা আছে 30,000 টাকা প্রফিট করতে হলে পরে আমাদের কত ইউনিট সোল্ড করতে হবে। তাহলে রিকোয়ার্ড ইউনিটস ইকুয়াল টু আমরা জানি ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এখানে ফিক্সড কস্ট দেওয়া আছে 64,000, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দেওয়া আছে 8 টাকা, ডিজায়ার্ড প্রফিট হচ্ছে এখানে 30,000 টাকা। তাহলে রিকোয়ার্ড ইউনিটস ইকুয়াল টু 64,000 প্লাস 30,000 ডিভাইডেড বাই 8, তাহলে 94,000 ডিভাইডেড বাই 8। দেন আমাদের রিকোয়ার্ড ইউনিটস হচ্ছে 11,750 ইউনিটস। আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টটাও এখানে ফিল আপ হয়ে গেল। নাও থার্ড রিকোয়ারমেন্টটা দেখব। এখানে বলা আছে কম্পিউট দ্য কন্ট্রিবিউশন মার্জিন অ্যান্ড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। আমাদের এখানে দেওয়া আছে সেলস হচ্ছে 2 লাখ, ভেরিয়েবল কস্ট হচ্ছে 1,20,000। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন ইন টোটাল ইকুয়াল টু 2 লাখ মাইনাস 1,20,000 সমান 80,000 টাকা। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন 80,000 টাকা। দেন contribution margin ratio equal to contribution margin divided by sales। তাহলে আমাদের contribution margin কত 80,000 টাকা আর সেলস কত 2 লাখ টাকা। 80,000 divided by 2 lakhs equal to 0.40 বা 40%। তাহলে আমাদের থার্ড রিকোয়ারমেন্টটাও ফিল আপ হয়ে গেল। নাও আমাদের ফোর্থ রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে compute additional profit that ABC would earn if the sales were টাকা 25,000 more, মানে 25,000 টাকা সেলস ইনক্রিজ হলে পরে আমাদের এবিসি কোম্পানি কত টাকা এক্সট্রা প্রফিট করবে বা অ্যাডিশনাল প্রফিট কত হবে। আমরা জানি অ্যাডিশনাল প্রফিট ইকুয়াল টু ইনক্রিজ ইন সেলস ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমাদের ইনক্রিজ ইন সেলস কত 25,000 আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত 0.40। তাহলে আমাদের অ্যাডিশনাল প্রফিট কত পেয়ে যাচ্ছি 10,000। তাহলে আমরা ইজিলি ফোর্থ রিকোয়ারমেন্টটা পেয়ে গেলাম। তাহলে আমরা এইভাবে বলতে পারি দেয়ারফর ABC would earn additional টাকা 10,000 প্রফিট if the sales were টাকা 25,000 more। অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে বসে এই কন্ট্রিবিউশন মার্জিন বা অ্যাডিশনাল প্রফিটের সূত্রটা
মনে পড়ছে না। সো অল্টারনেটিভলি খুব সহজ ওয়েতে বাট একটু লেন্দি ওয়ে অল্টারনেটিভ একটা প্রসেস আছে যেটাতে আমরা এই ফোর্থ রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারবো। সেটা হচ্ছে আমরা দেখাবো এখন। আমরা জানি প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। তাহলে কারেন্ট প্রফিট কত আসছে যেটা আমাদের দেয়া আছে 2 লাখ মাইনাস 1,20,000 মাইনাস 64,000, তাহলে কত হচ্ছে 16,000। এটা হচ্ছে আমাদের কারেন্ট প্রফিট। সেলস যদি 25,000 টাকা বেশি হয় তাহলে সেলস ভ্যালু কত দাঁড়াচ্ছে 2 লাখ প্লাস 25,000 ইকুয়াল টু 2,25,000 টাকা। টোটাল ইউনিট ক্যালকুলেট করব 2,25,000 ডিভাইডেড বাই সেলস পার ইউনিট কত আছে 20, তাহলে আমাদের টোটাল ইউনিট দাঁড়াচ্ছে 11,250 ইউনিটস। তাহলে ভেরিয়েবল কস্ট কত হবে 12 ইন্টু 11,250 ইকুয়াল টু 1,35,000 টাকা। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। দেন তাহলে নিউ প্রফিট দাঁড়াচ্ছে কত 2,25,000 মাইনাস 1,35,000 মাইনাস ফিক্সড কস্ট 64,000, তাহলে আমাদের নতুন প্রফিট দাঁড়াচ্ছে 26,000। এই ক্ষেত্রে তাহলে অ্যাডিশনাল প্রফিট কত 26,000 মাইনাস 16,000, তাহলে 10,000। এভাবে আমরা অল্টারনেটিভ ওয়েতে অ্যাডিশনাল প্রফিটটা ক্যালকুলেট করতে পারি যদি আমাদের সেলস 25,000 টাকা বেশি হয়। সো আমরা 4টা রিকোয়ারমেন্টই কোয়েশ্চেন 5-এর কমপ্লিট করে ফেললাম। নাও আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন 9C। কোয়েশ্চেন 9Cতে আমাদের কী কী দেওয়া আছে, কস্ট শিট অফ XYZ কোম্পানি, কস্ট পার ইউনিট দেওয়া আছে, র মেটেরিয়ালস 52, ডিরেক্ট লেবার দেওয়া আছে 19.5, ওভারহেড কস্ট দেওয়া আছে, টোটাল কস্ট পার ইউনিট দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে এবং সেলিং প্রাইস দেওয়া আছে। এটার সাথে সাথে কী কী দেওয়া আছে অ্যাডিশনাল ইনফরমেশন যেটা আমাদের ম্যাথ কমপ্লিট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভারেজ র মেটেরিয়াল ইন স্টক 1 মান্থ, এভারেজ ম্যাটেরিয়াল ইন প্রসেস হাফ আ মান্থ, ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স দেওয়া আছে 1 মান্থ, ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স দেওয়া আছে 2 মান্থস, টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস পেমেন্ট করার ক্ষেত্রে 1.5 উইকস দেরি হবে এটা বলা আছে, টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড কস্ট পেমেন্টের ক্ষেত্রে টাইম ল্যাগ কত 1 মান্থ। আর কী কী দেওয়া আছে 1/4 অফ সেলস আর অন ক্যাশ বেসিস, মানে 4 ভাগের 1 ভাগ ক্যাশে হবে এবং 3 ভাগের 4 ভাগ কিসে হবে ক্রেডিটে। ক্যাশ ব্যালেন্স ইজ এক্সপেক্টেড টু বি টাকা 1,20,000, মানে ক্যাশ ইন হ্যান্ড কত থাকবে 1,20,000। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কি, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড টু ফাইন্যান্স এ লেভেল অফ অ্যাক্টিভিটি of 70,000 units of output। 70,000 ইউনিট আউটপুটের জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু দরকার সেটা ক্যালকুলেট করতে হবে। ইউ মে অ্যাজিউম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার। নাও আমরা এটার সলিউশন করব। ফার্স্টেই আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস, এটা আমাদের মেইন ইকুয়েশন। আমাদের এখানে কিছু বিষয় বা কিছু পার্টিকুলার থিং ক্যালকুলেট করে নিতে হবে। আমাদের যেহেতু উইকস এ হিসাব আছে কয়েকটা জায়গায়, তাহলে আমরা সব ক্ষেত্রেই উইকের হিসাব করব যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। 1 ইয়ার অফ প্রোডাকশন দেওয়া আছে কত 70,000 ইউনিটস। আমরা জানি 1 ইয়ার ইকুয়াল টু কত 52 উইকস, অ্যান্ড তাহলে 1 মান্থ ইকুয়াল টু কত হবে 4 উইকস। সো প্রোডাকশন অফ 1 উইক কত হবে, প্রোডাকশন অফ 1 উইক হবে হচ্ছে টোটাল 1 ইয়ারের প্রোডাকশন আমাদের কত রিকোয়ারমেন্ট দেওয়া আছে 70,000 ডিভাইডেড বাই 1 উইকের প্রোডাকশন কত সেটা ক্যালকুলেট করতে হলে 52 উইকসে ডিভাইড করি, তাহলে আমাদের প্রোডাকশন অফ 1 উইক পেয়ে গেলাম 70,000 ডিভাইডেড বাই 52 উইকস। এই ফ্র্যাকশনটাই আমরা পুরো ক্যালকুলেশনে ইউজ করব। আরেকটা বিষয় ক্যালকুলেট করে রাখতে হবে ওয়ার্ক ইন প্রোগ্রেসটা। ওয়ার্ক ইন প্রোগ্রেসের সূত্র অনুযায়ী কস্ট পার ইউনিটটা আমরা ক্যালকুলেট করে ফেলবো। ওয়ার্কিং প্রোগ্রেসের সূত্র অনুযায়ী আমরা জানি র মেটেরিয়ালস আমরা 100% ধরি, লেবার 50% এবং ওভারহেড কস্ট আমরা ধরি 50%। তাহলে এখানে র মেটেরিয়াল কত দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে 52 টাকা কস্ট পার ইউনিট, তাহলে 52 ইন্টু আমাদের এখানে কত ধরবো 100% প্লাস ডিরেক্ট লেবার কত দেওয়া আছে 19.5, তাহলে এটার কত পার্সেন্ট ধরবো 50%।
এবং ওভারহেড কত দেওয়া আছে 50%, তাহলে হচ্ছে আমাদের ওভারহেড কত ধরবো 39 ইন্টু 50%, তাহলে আমাদের এখানে কস্ট পার ইউনিট ক্যালকুলেট করে ফেলি 52 প্লাস 9.75 প্লাস 19.5 ইকুয়াল টু 18.25 কস্ট পার ইউনিট। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস। নাও আমরা মেন স্টেটমেন্টটা প্রিপেয়ার করব। এখন আমরা কারেন্ট অ্যাসেট দিয়েই ক্যালকুলেশনটা শুরু করব। কারেন্ট অ্যাসেটের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে র মেটেরিয়াল। র মেটেরিয়াল এখানে কত দেওয়া আছে, আমাদের উইকলি যেটা বের করলাম প্রোডাকশন, সেটা হচ্ছে 70,000 ডিভাইডেড বাই 52। এই ফ্র্যাকশনটা সবগুলো ক্ষেত্রে ইউজ করব পার উইক প্রোডাকশন। সো পার উইক প্রোডাকশন যদি 70,000 ডিভাইডেড বাই 52 হয়, আমাদের কোশ্চেনে দেয়া আছে এভারেজ র মেটেরিয়াল ইন স্টক কত 1 মান্থ। 1 মান্থ ইকুয়াল টু কত আমরা দেখেছিলাম, 1 মান্থ ইকুয়াল টু 4 উইকস। তাহলে উইকলি প্রোডাকশন ইন্টু 4 উইকস ইন্টু কস্ট প্রাইস অফ র মেটেরিয়াল কত 52, তাহলে আমাদের র মেটেরিয়াল পেয়ে গেলাম 2,80,000। নাও ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেসের ক্যালকুলেশনটা আমরা আগেই করে রেখেছি, কস্ট পার ইউনিট কত হবে। তাহলে সেম প্রসেসে ওয়ার্ক ইন প্রোগ্রেস ইকুয়াল টু আমরা জানি আমাদের 1 উইকের প্রোডাকশন কত, ফ্র্যাকশনটাও ক্যালকুলেট করে রেখেছি। এখানে বলা আছে এভারেজ ম্যাটেরিয়াল ইন প্রসেস কত, কোয়েশ্চেন অনুযায়ী হাফ আ মান্থ ইন্টু কস্ট প্রাইস পার ইউনিট। তাহলে 70,000 ডিভাইডেড বাই 52, এই ফ্র্যাকশনটা ইন্টু হাফ আ মান্থ মানে 2 ইন্টু কস্ট পার ইউনিট আমরা আগেই ক্যালকুলেট করলাম 81.25, তাহলে আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস পেয়ে গেলাম 2,18,750। নাও আমরা ক্যালকুলেট করব ডেটর্স। ডেটর্সের ক্ষেত্রে কি আছে, ডেটর্সের ক্ষেত্রে বলা আছে কোশ্চিনে ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স কত 2 মান্থস, ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স 2 মান্থস। আরেকটা এলিমেন্টস দেওয়া আছে, সেটা হচ্ছে 1/4 অফ সেলস আর অন ক্যাশ বেসিস। তাহলে 1/4 যদি ক্যাশ বেসিসে হয়, তাহলে বাকিটুকু কি হবে, বাকিটুকু অবশ্যই ক্রেডিটে হবে। তাহলে আমরা এইভাবে লিখব 70,000 বাই 52, এটা আমাদের বেস ফ্র্যাকশন যেটা আমরা বের করে রাখছি 1 উইকের প্রোডাকশন, ইন্টু 2 মান্থস। আমাদের এখানে যেহেতু 2 মান্থসের ক্রেডিট টু ডেটর্স বলা আছে 2 মান্থস ইন্টু 1-1/4 ইন্টু টোটাল কস্ট। আপনাদের কাছে মনে হতে পারে যে আমরা টোটাল কস্টটাই কেন নিলাম। আমরা টোটাল কস্টটা ডেটর্সের ক্ষেত্রে এই জন্যই নিয়েছি কারণ ওয়ার্কিং ক্যাপিটাল একটি কস্ট বেসড অ্যানালাইসিস। সো ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে আমরা কস্ট বেসড অ্যামাউন্টগুলোই কনসিডার করব। এখানে আমাদের টোটাল কস্টটা যত হচ্ছে সেটাই আমরা ডেটর্সের ক্যালকুলেশনে কনসিডার করব। তাহলে ক্যালকুলেশনে 70,000 ডিভাইডেড বাই 52, এখানে ইন্টু 2 মান্থস মানে হচ্ছে 8 উইকস, তাহলে 8 ইন্টু 1-1/4 ইকুয়াল টু 3/4 ইন্টু টোটাল কস্ট আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে কত 110.5, তাহলে আমাদের ডেটর্স পেয়ে গেলাম 8,92,500, এটা আমাদের ডেটর্স পেয়ে গেলাম। ক্যাশ ইন হ্যান্ড আমাদের দেয়া আছে ক্যাশ ব্যালেন্স, তাহলে কত 1,20,000, তাহলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট ক্যালকুলেট করে ফেললাম এই 4টা এলিমেন্ট যোগ করে 15,11,250, এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটস। নাও আমরা কারেন্ট লায়াবিলিটিসটা ক্যালকুলেট করব। কারেন্ট লায়াবিলিটিসের ফার্স্ট এলিমেন্টস হচ্ছে ক্রেডিটার্স। কোশ্চিনে কি বলা আছে, ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স কত 1 মান্থ, তাহলে আমরা এখানে 1 মান্থটাই কনসিডার করব। ক্রেডিটার্স ইকুয়াল টু আমাদের 1 উইকের প্রোডাকশন 70,000 ডিভাইডেড বাই 52 ইন্টু 1 মান্থ ইন্টু 52। এখানে 52 কেন নেওয়া হচ্ছে, 52 হচ্ছে র মেটেরিয়ালসের কস্ট। আমরা যেহেতু সাপ্লায়ার কাছ থেকে র মেটেরিয়ালসই পারচেজ করে থাকি, তাহলে আমরা এখানে কনসিডার করে এখানে র মেটেরিয়ালসটাই আনা হয়েছে। র মেটেরিয়ালসের কস্ট কত 52, সেই কস্টটাই ক্রেডিটর্সে যাবে, সেটা হচ্ছে 52। তাহলে আমাদের ক্রেডিটর্স হয়ে যাচ্ছে কত 70,000 ডিভাইডেড বাই 52 ইন্টু 4, যেহেতু 4 উইকসে 1 মাস, ইন্টু 52 ইকুয়াল টু কত 2,80,000। নেক্সট এলিমেন্ট কি, লেবার ওয়েজেস। লেবার ওয়েজেস কত এখানে কিভাবে ক্যালকুলেট করব, এখানে আমাদের কোশ্চেনে কি ইনফরমেশন দেওয়া আছে, কোশ্চেনে ডিরেক্ট লেবার দেওয়া আছে 19.5, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে
টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস কত, টাইম ল্যাগ কত 1.5 উইকস, এটা হচ্ছে টাইম ল্যাগ। তাহলে আমাদের লেবার ওয়েজ কত হবে, 1 উইকের প্রোডাকশন কত 70,000 ডিভাইডেড বাই 52 ইনটু 1.5 উইক এর টাইম ল্যাগ 1.5 ইনটু আমাদের লেবার কত দেওয়া আছে 19.5, তাহলে আমাদের লেবার ওয়েজ পেয়ে গেলাম 39,375। নাও ওভারহেড এক্সপেন্স, ওভারহেড এক্সপেন্স কত দেওয়া আছে কোশ্চিনে, টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেডস ইকুয়াল টু 1 মান্থ। তাহলে ওভারহেড এক্সপেন্স আমাদের ক্যালকুলেট করে ফেলবো 70,000 ডিভাইডেড বাই 52 ইন্টু 1 মান্থ ইন্টু ওভারহেড, 70,000 ডিভাইডেড বাই 52 ইন্টু 1 মান্থ ইকুয়াল টু 4 উইকস ইন্টু কোশ্চিনের ওভারহেড কস্ট কত দেওয়া আছে পার ইউনিট 39। তাহলে আমাদের ওভারহেড এক্সপেন্স পেয়ে গেলাম 2,10,000। তাহলে টোটাল কারেন্ট লায়াবিলিটিস আমরা পেয়ে গেলাম 5,29,375। এই তিনটা এলিমেন্টস যোগ করে টোটাল কারেন্ট লায়াবিলিটিস দাঁড়ালো এটা। তাহলে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল কি হবে, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। আমরা কারেন্ট অ্যাসেট কত পেয়েছি, আমরা পেয়েছি 15,11,250 মাইনাস এখানে কারেন্ট লায়াবিলিটিস কত পেলাম 5,29,375। তাহলে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল কত দাঁড়াচ্ছে 9,81,875। আমরা আমাদের রিকোয়ারমেন্টটা ফিল আপ করে ফেললাম। নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের কত লাগবে, সেটা লাগবে হচ্ছে 9,81,875 টাকা। কোশ্চেনে যেহেতু স্টেটমেন্ট ভিউতে দিতে বলেছে, মানে স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলেছে, আপনারা এই প্রসেসেই স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে পারবেন। আরেকটা বিষয়, কিছু অ্যাজাম্পশন দেওয়া আছে সেটাও আমরা দেখিয়ে দিব। আমাদের অ্যান্সারটা এইভাবে হবে, হেন্স ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড টু ফাইন্যান্স a level of activity of 70,000 units of output is টাকা 9,81,875। মানে 70,000 ইউনিটের আউটপুট দিতে হলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড কত 9,81,875 টাকা। এখানে অনেকগুলো অ্যাজাম্পশন আমরা ধরে নিয়েছি ম্যাথ ক্যালকুলেশনের ক্ষেত্রে, সেটা আপনারা ম্যাথের কনক্লুশনে উল্লেখ করতে পারেন, যেটা আপনাদের জন্য সুবিধা হবে। কি কি অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশনগুলো হচ্ছে প্রোডাকশন হ্যাজ বিন প্রসেস থ্রু আউট দ্য ইয়ার ইন দ্য সেম ওয়ে ইন কানেকশন উইথ লেবার অ্যান্ড ওভারহেড অ্যাক্রুয়ালস। মানে যে প্রসেসে পুরো বছরের প্রোডাকশন ফ্যাসিলিটিটা রান হয়েছে সেভাবেই লেবার এবং ওভারহেড অ্যাক্রুয়াল হয়েছে। নেক্সট হচ্ছে ডেটার্স আর ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ কস্ট প্রাইস, যেটা আমরা ক্যালকুলেশনের সময় বলেছি। অল পারচেজেস আর ডাউন অন ক্রেডিট, মানে সব পারচেজ ক্রেডিটে করা হয়েছে। তাহলে আমরা দুইটা ম্যাথের সলিউশনই আজকে দেখে ফেললাম। আশা করি আমাদের ক্যালকুলেশন অ্যান্ড এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নেক্সট ভিডিওতে আরও ম্যাথ সলিউশন জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসছি নতুন ম্যাথ সলিউশন নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।